কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। তখন কোন ছবিতে ব্যান করা হয়েছিল না? আমাকে, আমাদের দুজনকে, আরে তোমাকে তো এখনো ব্যান করা হচ্ছে। ও, আমার এখনো মনে আছে আমরা একটা ছবি করছিলাম খোকা বাবু, তখন ওর সাথে কেউ কাজ করবে না বলেছিল। তো আমি অশুজির কাছে যাই, অশোক ধানুকাজি, বলো ভাই মেরে কো পিকচার করনা है। কিন্তু হিরোইন শুভশ্রী, তো অশোক জি গিভ মি এ ব্ল্যাঙ্কেট কর जो जिसको चाहिए लेना लो। তো আমার এখন মনে হচ্ছে কোনো ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না, কোনো মিউজিক ডিরেক্টর আমাকে হ্যাঁ বলছিল না। তো তখন আমরা সাউথ থেকে ডিরেক্টর নিয়ে আসি এবং আমরা ছবি করি খোকা বাবু, এবং শুধু খোকা বাবু নয়, খোকা ৪২০। খোকা ৪২০ করি, তারপর আমরা রোমিও করি। তো সেই লড়াইটা আমাদের, ঠিক আছে, এ জীবন লড়ে নিতে হবে। লড়ে নিতে হবে। না না, বাট আমি লড়াই যদি করতেই হয়, তখন বয়সও অল্প ছিল, লড়াই যদি করতে হয় তো আমি ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে গিয়ে দেশের হয়ে লড়বো। আজকে যখন বয়স বাড়ছে, এক্সপিরিয়েন্স যখন বাড়ছে, তখন মনে হচ্ছে কি লড়াইটা তো নিজেদের লোকের সাথে করা যায় না। লড়াইটা কার জন্য করছে, কিসের জন্য করছে? একটা সিনেমাকে ভালো বানানোর জন্য, একটা দর্শক যে আস্তে আস্তে কমে যাচ্ছে তাদেরকে ধরে রাখার জন্য, তাদেরকে আবার এরকম একটা সিনেমা হলকে ভর্তি করানোর জন্য। এই লড়াইটা না অন্যরকম লড়াই শুভশ্রী। মানে ছোটবেলায় কি হতো না, মানে ওই সময়কার 2009, 10, 11, 12, তখন মনে হচ্ছে এইটাই লড়াই, এইটাই জীবন, এইটা করলেই এই হবে। এখন মনে হচ্ছে না यार, ওইটা ওই সময়কার। এখনকার লড়াই হচ্ছে কি আগলে রাখা। খোকাবু চ্যালেঞ্জটা আমার কাছে অনেক বেশি ছিল, কারণ প্রডিউসার না পাওয়া থেকে, কোনো ডিরেক্টর না বলা, সবাই বড় বড় ডিরেক্টর যাদের সঙ্গে তার প্রথম ছবি আমি পাঠ করেছি, নাম নিতে চাইছি না, কাউকে ছোট বড় করতে চাইছি না। ইনফ্যাক্ট মিউজিক ডিরেক্টর, বড় বড় মিউজিক ডিরেক্টর তখন না বলে দিয়েছিল। তো পুরো নতুন টিমকে নিয়ে, একটা সাউথ ইন্ডিয়ান ডিরেক্টরকে নিয়ে, একজন প্রডিউসার, এসকে মুভিজ, পুরোটা সাপোর্ট করা, এবং এই যে একটা ছবি, তার আগে অবধি আমি শুধু অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করতাম। মানে হয় না কি, কল টাইমে গিয়া, কল টাইম সে আ গিয়া, কে কি ওই করছে, ছবিটা থেকে অ্যাকচুয়ালি তোমার মানে প্রোডিউসার মেন্টালিটিটা মেবি তো আমার মনে হয় ওই মিউজিকে বসা, মিউজিকে বসা, হ্যাঁ। তো আমার মনে হয় কি ওই ছবিটা আমাকে, আজকে আমি যাই আছি না কেন, ওই ছবিটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু, মানে কতটা ট্রাস্ট বন্ধুদের উপরে করা যায়, কতটা কি। তো আমার মনে হয় কি, যদি সিনকে বাদ দিয়ে যদি ছবি হিসেবে বলি, খোকা বাবু, কারণ তার পিছনে আমার লড়াইটা অনেক বেশি ছিল। আমার এখনো মনে আছে, আমি সিএম এসেছিল আমাদের প্রিভিউ করতে SRFTI SRFTI তে। তো সেটাও একটা প্রসেস ছিল কি ভাই আমাকে, এখন প্রচুর কথা বললে